নির্বাচনী প্রচারের একদম শেষ দিনে খুবই একটি অনভিপ্রেত এবং খারাপ ঘটনা আমাদের পানিহাটি অঞ্চলে ঘটল। আগরপাড়ায় ৮ নম্বর ৯ নম্বর ওয়ার্ডের মাঝে যে টোটোটা যাচ্ছে তাদের আমি চরম ধিক্কার জানাই। এই মঞ্চ থেকে চরম ধিক্কার জানাই আমি এই সিপিএম পার্টিকে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। দেখুন, আজকে আমরা আপনাদেরকে দেখাতে চাই আমাদের রাজ্যের নির্বাচন 29 তারিখ, 29শে এপ্রিল। আপনারা জানেন যে 29 এপ্রিল আমাদের এই জেলায়, উত্তর 24 পরগনা জেলাসহ আরও কয়েকটি জেলায় নির্বাচন। দেখুন, আমরা ইদানিংকালে কিন্তু বারবার বলছিলাম যে আমরা লক্ষ্য করছি যে রাজনীতিতে একটা দুর্বৃত্তায়ন ঘটেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। রাজনীতি করার জন্য এই মুহূর্তে কিন্তু আমরা তেমন কোনো ভালো মেধাবী ছেলে মেয়েকে দেখতে পারি না। কেন পারি না? পারি না মানে হচ্ছে এই ভালো যারা ছেলে মেয়েরা আছে তারাও রাজনীতির প্রতি তাদের একটা অনীহার কারণ হচ্ছে যেভাবে যেমন সমস্ত রাজনৈতিক দলে দুর্বৃত্তদের বাস হচ্ছে, বিশেষ করে যারা যখন শাসক দলে থাকেন বা শাসক দল আসছেন ক্ষমতায়, এমন ভেবে কিন্তু যারা দুর্বৃত্ত থাকে তারা কিন্তু সঙ্গে সঙ্গে জামা পরিবর্তন করে একেবারে ওই দিকে চলে যায়। আমরা আজকে আপনাদের সামনে যে খবরটা দেখাবো সে খবরটা হচ্ছে পানিহাটি বিধানসভা কেন্দ্রের একটি খবর। নির্বাচনী প্রচারের একদম শেষ দিনে খুবই একটি অনভিপ্রেত এবং খারাপ ঘটনা আমাদের পানিহাটি অঞ্চলে ঘটল। আগরপাড়ায় ৮ নম্বর ৯ নম্বর ওয়ার্ডের মাঝে আমাদের কমরেডরা তিতলি এবং আমাদের পার্টির নেতা সুরজিৎ বুবুন, আমাদের পার্টির নেতা, ওরা দুজন টোটো প্রচারে যাচ্ছিল। সেই সময় ওখানকার বিজেপি কিছু বহিরাগত সব মিলিয়ে ওদের টোটো আক্রমণ করলো। আমাদের প্রার্থী কমরেড কলকানের ফ্লেক্স ছিঁড়ে দেয়। তারপরে কমরেড বুবুন এবং তিতলি শ্রীলেখা দুজনকেই ওখানে রাস্তায় আক্রমণ করে, গায়ে হাত দেয় এবং পুরুষরা বিশেষ করে এই মেয়েটি আমাদের কমরেডের গায়ে হাত দেয়। অতীতে খুব বড় ঘটনা ওই অঞ্চলে এভাবে ঘটেনি। পানিহাটিতে কোনো কোনো পকেটে অনেক কিছু হলেও সামগ্রিকভাবে এবারকার নির্বাচনী প্রচার এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ছিল। কিন্তু এই ঘটনার আমরা চরম নিন্দা করছি পার্টির পক্ষ থেকে, এবং পাড়ায় দাঁড়িয়ে পাড়ার মেয়েকে এভাবে গায়ে হাত দেওয়া, এটাও চরম নিন্দা করছি আমরা। এবং মানুষকে বলছি ওই অঞ্চলের সহ সামগ্রিক পানিহাটিতে যারা নারী সুরক্ষা নিয়ে, নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখছেন যে বিজেপি, তাদের এই গুন্ডা বাহিনী একটি মেয়েকে এইভাবে রাস্তায় ফেলে পুরুষরা মারলেন, এই প্রচণ্ড কন্ডেম হওয়া দরকার। আমরা আইনের ব্যবস্থা নেব। আমরা জনগণের কাছে আবেদন করছি এই ধরনের শক্তিকে পরিত্যাগ করা দরকার। যারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, এই সমস্ত শক্তিকে পরিত্যাগ করবার আহ্বান আমরা পার্টির পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে অঞ্চলের মানুষের কাছে করছি। তিতলি বলবে। আমরা দেখাতেই হচ্ছে আমাদের যে দেখুন, আমরা এই কথাটা বিশ্বাস করি যে এখনো যে সমস্ত ছেলে মেয়েরা তরুণ প্রজন্মের, এই বলুন আইএসএফ বলুন, আমাদের বামফ্রন্টের সিপিএম বলুন, এইসব দল যারা করছে তারা কিন্তু আদর্শের টানে পার্টি করছে। আদর্শের টানে পার্টি করছে মানে হচ্ছে তাদের কিন্তু আর ধান্দাবাজি করার কোনো জায়গা নেই। সিপিএম করলে এখন কোনো ধান্দাবাজি করতে পারবে কেউ? করার জায়গায় কিন্তু নেই। তাহলে যারা শাসক দলে থাকে বা যারা শাসকে আসছে তাদের দিকেই কিন্তু মানুষের ক্ষমতা দিকে মানুষ ছোটে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো, এর আগে পানিহাটি পুরসভায় আমরা একবার খবর দেখিয়েছিলাম আপনাদের কাছে। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনে সিপিএমের হয়ে দাঁড়িয়েছিলেন। পানিহাটি নির্বাচনে 35টা ওয়ার্ডে যত দলীয় প্রার্থী দাঁড়িয়েছিলেন, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি, নকশাল যত দাঁড়িয়েছিলেন, তার মধ্যে সবচাইতে দরিদ্রতম প্রার্থী হিসাবে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে ৮ নম্বর ওয়ার্ডের সিপিএমের প্রার্থী সুরজিৎ মুখার্জি। তিনি কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন এবং
ভোটে যা হয় আপনারা দেখেছিলেন, সেই ভোটে কি হয়েছিল পুরো ভোটে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, সেই নিয়ে আমরা বলতে চাই না। আজকের আমাদের কাছে আমরা দেখতে পেলাম যেখানকার যিনি সিপিএমের প্রার্থী হয়েছেন তিনি একটা ভিডিও পোস্টিং করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটা একেবারে তরুণী প্রজন্মের একজন ছাত্রনেত্রী, মানে সেই ছাত্রনেত্রী হচ্ছে সুরজিৎ মুখার্জিরই মেয়ে শ্রীলেখা মুখার্জি। কলেজে পড়াশোনা কম শেষ করে রাজনীতিটাকে বেছে নিয়েছে আদর্শ হিসাবে। তারা কিন্তু কোনো ওই পুরসভার বাড়ি বাড়ি যে সমস্ত যায় এই সমস্ত কাজের জন্যও ঢোকেনি, বা কোনো রকম রোজগার করে বিত্তশালী হয়ে বুক ফুলিয়ে চলা, গলায় মোটা মোটা সোনার চেন নিয়ে ঘোরা, এরকমের জন্য এরা করেননি। আজকে তারা যখন নির্বাচনের শেষ লগ্নে, মানে ভোট প্রচারের শেষ লগ্নে টোটোতে করে প্রচার করছিলেন, সেই সময় তাদের উপর আক্রমণ করেছেন। আক্রমণ অভিযোগ যেটা করছেন সিপিএমের প্রার্থী, যে আক্রমণ করেছেন বিজেপির লোকজনেরা। কি বলবেন? আজকে আমরা পানিহাটি জুড়ে কলতান দাশগুপ্তের টোটো প্রচার করছিলাম। প্রচার করার সময় তখন বিজেপির জনসভাটা হচ্ছিল, সভা হওয়াকালীন তখন আমাদের গান বন্ধ করার কথা বলা হয়, কিন্তু আমরা চলে যাচ্ছিলাম। তখন আমাদের টোটোটাকে দাঁড় করিয়ে আমাদের তার ছিঁড়ে দিয়ে, আমাদের ফ্লেক্স ছিঁড়ে দিয়ে আমার বাবাকে মারে এবং আমার গায়ে হাত তোলে, এবং ওখানে মহিলা পুরুষ নির্বিশেষে দুজনেই, উভয় পক্ষই আমাদেরকে মারে। তারপরে পুলিশও সেই কোনো করেনি, কোনো সমঝোতা করেনি। এবং তারপরে আমাদের মানে বিজেপি যে অভয়ার বিচার চাইছে, তারা এতগুলো ছেলে মিলে একজন মেয়ের গায়ে হাত তুলতে নেই, যে সেটা সামান্য বোধ শক্তি তাদের নেই, এবং এই হয়েই ওরা ভোট চাইছে কি না অভয়ার হয়ে। কিন্তু সেই বিজেপি একটা মেয়ের গায়ে হাত তুলছে, তার বাবাকে মারছে। শুধু আমাদের অপরাধ কি ছিল না, আমাদের টোটো প্রচারটা করছিলাম, আমরা টোটো প্রচারটা করতে চাইছিলাম, ব্যাস। আমাদের কথা খুব স্পষ্ট, এই বিজেপি পশ্চিমবাংলার সংস্কৃতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, এবং এই বিজেপি যে চরম নারী বিদ্বেষী দল সেটা আজকে গোটা বাংলার মানুষ বুঝে গেছে। গত 1.5 মাস ধরে ভোটের প্রচারে যারা হচ্ছে যে বামপন্থীদেরকে এই কথা বললেন যে তারা নারী নিরাপত্তার প্রশ্নে নাকি আসলে সমস্যা তৈরি করছে, যারা বললেন যে বামপন্থীরা এসে নাকি আসলে বিচার হতে দিচ্ছে না, তারা নিজেরা আজকে যে ঘটনা ঘটালেন, তাহলে প্রধানমন্ত্রীর আশা থেকে সেই মাঠের সভা থেকে যখন আমরা বিচারের কোনো প্রতিশ্রুতি পেলাম না, আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় এরকম একজন মহিলার ওপর যে ন্যাক্কারজনক আক্রমণ করছেন বিজেপির নেতারা, তাদেরকে আমরা শুধু এইটুকু মনে রাখতে বলবো যে রাজনীতি কিন্তু একদিনে শেষ হয়ে যাবে না, এটা লম্বা জীবন, এবং সেই লম্বা রাজনীতি পশ্চিমবাংলার মাটিতে শিকড়ে আঁকড়ে আমরাও করব। লড়াইয়ের ময়দানে দেখা তো হবেই, কিন্তু গোটা রাজ্যের সাধারণ মানুষকে আমরা এই কথাটা বলতে চাই যে এটাই বিজেপির আসল স্বরূপ। এই আসল স্বরূপটা বুঝে নিয়েই আমাদের ভবিষ্যতে এই বাংলার মাটি থেকে বিজেপিকে উৎখাত করার কাজ, মহিলাদের সম্ভ্রম রক্ষা করার কাজ, সেইটা বামপন্থীরা করবে, এইটাই আমাদের কথা। আমরা এই ঘটনাটাতে শুধু সংবাদ মাধ্যম হিসাবে আমরা বলতে চাই যে দেখুন, নির্বাচনে প্রচার করার অধিকার সবার আছে। সিপিএমের আছে, বিজেপির আছে, তৃণমূলের আছে, কংগ্রেসের আছে, আইএসএফের আছে, আরএসপির আছে, ফরওয়ার্ড ব্লকের আছে, সবার আছে। এমনকি সদ্য রাজনৈতিক দল তৈরি করা হুমায়ুন কবিরেরও আছে। এটা আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় অধিকার দিয়েছে। সেখানে রাজনৈতিক সৌজন্য হারিয়ে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যে মেয়েটা আগামী দিনে রাজনীতিতে একজন আদর্শবতী নারী নেত্রী তৈরি হতে পারেন, তার উপরে এখন এই প্রজন্মে হামলা করা, এটাকে কিন্তু আমরা খুব ভালো চোখে দেখছি না। এই যে নতুন প্রজন্মের ছেলে মেয়ে আসছেন, আমরা বলছিলাম দুর্বৃত্তদের ভয়ে আর এখন কেউ আসতে চায় না, কিন্তু সিপিএমের বলুন বা এই বামফ্রন্টের যারা আছেন, তাদেরকে কয়েকজন ছেলে মেয়েকে আমরা দেখছি খুব লড়াই করছেন। বালিগঞ্জে আমরা যে প্রার্থী দিয়েছেন আরেফিন শিল্পী খুব লড়াই করছেন, উত্তর দমদমে আমরা দেখেছি প্রার্থী, এদের
উত্তরপাড়ায়, এদের যেমন যোগ্যতা তেমনি এরা লড়াইও করছেন খুব, মানে একেবারে মানুষের জন্য, সমাজতন্ত্র কায়েম করার জন্য তারা কিন্তু লড়াই করছেন। শূন্য থাকলো কি না থাকলো তাতেও কিছু যায় আসে না। সকালবেলা যদি আজও সিপিএম বা বামফ্রন্ট মনে করে যে যে কোনো জায়গার জমায়েতে তারা বিকেলবেলা 1 লক্ষ লোক জমায়েত করবে কোনো মাঠে, তাদের কিন্তু সেই করার ক্ষমতা আছে। ভোট তো সব কিছু নয়, হতে পারে ভোট সর্বস্ব দেশ আমাদের, কিন্তু ভোটটাই তো শেষ কথা নয়। মানুষের মুক্তির জন্য কারা লড়াই করবে? যে গরিব মানুষ সারাদিন ধরে টোটো চালাচ্ছে, তার ন্যূনতম রোজগার, যে মানুষ সারাদিন ধরে কলে কারখানায় মজুরের কাজ করছে, আমাদের কলে কারখানা সব বন্ধ হয়ে গেছে, যে লোকটা ট্রেনে হকারি করছেন, তার যে ন্যূনতম মজুরি, তার জন্য কে লড়াই করবেন? এখনকার রাজনৈতিক নেতারা তো নিজেরা এসি গাড়ি, এসি বাড়ি, গলায় মোটা মোটা সোনার চেন, ভালো জুস, সকাল থেকে তারা খাওয়া দাওয়া করেন। এতে আমাদের কোনো অভিমান নেই, খেতেই পারেন। কিন্তু আমরা যেটা বলছি যে যারা আদর্শের টানে পার্টি করতে আসেন, তাদের গায়ে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে, আমাদের যে সীমিত ক্ষমতা আছে তা দিয়ে আমরা চেষ্টা করব আমাদের সংবাদ মাধ্যম তার পাশে দাঁড়ানোর। কারণ আমরা একটা কথা আপনাদের জানেন, আজ থেকে 35 বছর আগে যখন এই তিতুমির আমরা তৈরি করেছিলাম, আমাদের একটাই স্লোগান ছিল যে আদর্শ তিতুমির পত্রিকা কোনো বাবুদের কাছে লেজুর বাধা নয়, শুধুমাত্র মানুষের জন্য তারা গলা তুলে কথা বলবেন। যারা বলেন যে আমি রাজনীতি করি না, আমার রাজনৈতিক কোনো পরিচয় নেই, যারা এই কথা বলেন, আমরা মনে করি তারা ভুল বলেন। কারণ আমাদের দেশে রাজনীতিহীন কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই রাজনীতিহীন। রাজনীতির দুটো প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে লেবার্স প্ল্যাটফর্ম। অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা তো শাসক শ্রেণীর প্ল্যাটফর্ম, আপনারা জানেন, আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণীর প্ল্যাটফর্ম। এই দুটো প্ল্যাটফর্মের মধ্যে মানুষকে থাকতে হয়। যে মানুষটা লেবার্সের মধ্যে আছেন, সেই মানুষটা আজকে যদি ভাত না পায় চেষ্টা করবেন কালকে রুটি খেয়ে থাকার, কাল যদি রুটি না পায় পরশুদিন চেষ্টা করবেন কলের থেকে 1 গ্লাস জল খেয়ে বেঁচে থাকার। তারপরের দিন যখন জল পাবেন না, তখন সেই লোকটার ভেতর থেকে আওয়াজ উঠবে, আমি কেন জল পাচ্ছি না, আমি কেন খেতে পাচ্ছি না। এর নামই হচ্ছে রাজনীতি। এটা আমরা মনে করি আদর্শ তিতুমির পত্রিকা। আজকের দেখুন আমরা সেই ঘটনা তুলে ধরছি। এ ঘটনা আমরা সব রাজনৈতিক দলের কাছে আবেদন রাখছি যে এটা করবেন না। যারাই ক্ষমতায় আসুন না কেন, মানুষ আপনাদের ক্ষমতায় আনছে নাগরিকদের সেবা করার জন্য, আর আপনারা নাগরিকদের সেবার জন্য আপনারা ক্ষমতায় আসছেন বা ক্ষমতায় আছেন, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করে আপনারা মানুষের উপর অত্যাচার করবেন, এটা হতে পারে না। এটার নাম রাজনীতি নয়, এটার নাম হচ্ছে অন্ধকার করে দেওয়া। আমরা অন্ধকার থেকে মানুষকে আলোতে উত্তরণ করার জন্যই আজকের আমাদের এই অসামান্য প্রতিবেদন তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন সেই প্রতিবেদন।